আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় থেকে 155 পৃষ্ঠার যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো পূরণ করব খুব সহজ ভাষায়। তোমরা এই যে পাঠ্য বইটি লক্ষ্য করো, 155 পৃষ্ঠার যে শূন্যস্থানটি আছে এখানে বলছে চাঁদার সাহায্যে মেপে এবং শূন্যস্থানগুলো পূরণ করো। প্রথমে আমরা এই ক আর খটা পূরণ করব, তারপর গ, ঘ ও মটা পূরণ করব। তাহলে চলো ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে দেখো চাঁদার সাহায্যে মেপে দেখো এবং শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে বলছে চাঁদার সাহায্যে মেপে শূন্যস্থানগুলো পূরণ করার জন্য প্রথমে ক আর খ পূরণ করব, তারপর গ, ঘ ও ম পূরণ করব। এখানে দেখো আমি দুইটা বৃত্ত এঁকে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। প্রথমে এখানে বলছে এডিবি উপচাপ। এখানে ভালো করে লক্ষ্য করো কি বলছে, এডিবি উপচাপ। এই যে এডিবি, যে এটাকে বলছে এডিবি উপচাপ। তাহলে চলো আমরা এডিবি উপচাপ কোনটা এটা দেখি। এখানে লক্ষ্য করে যে এ ডি তারপরে বি, এই যে এইটাকে বলছে উপচাপ। এইটাকে উপচাপ আমরা জানি কি, অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে উপচাপ বলা হয়। এই যে ধরো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, যদি একটা রেখা অংশ অঙ্কন করি, তাহলে এইখানে দেখো এই যে অর্ধেকটা মুছে দিলাম, আর এই যে অর্ধেকটা রয়েছে, এই যে অর্ধেকটার মধ্যে এ লিখলাম আর এখানে বি লিখলাম। এই যে চাপটা এটাকে বলা হবে অর্ধবৃত্ত চাপ। অর্ধবৃত্ত থেকে ছোট, কিন্তু এটা কিন্তু অর্ধবৃত্ত থেকে ছোট। অর্ধবৃত্ত হবে এই সোজা টান দিলে। তাহলে এই অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে উপচাপ বলা হয়। তারপর এখানে দেখো বলছে অর্ধবৃত্ত এই যে এ ডিবি উপচাপের উপর দণ্ডায়মান। তার মানে মনে রাখবা এই যে এ ডিবির উপর ভর করে এই যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে একটা হচ্ছে এই যে এই কোণটা, এটার নাম হচ্ছে ও, আর একটা কোণ হচ্ছে যে সি কোণটা। এ ডি বি এর উপর ভর করে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ও কোণ আর একটা হচ্ছে সি কোণ। এই যে দণ্ডায়মান কথাটা বলা থাকলে মনে রাখবা যে চাপটা বলবে তার উপর ভর করে চিত্রটা অঙ্কন করা হবে দাঁড়িয়ে। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এখানে লক্ষ্য করো কেন্দ্রস্থ কোণ, এই যে মাঝে যে কোণটা এটাকে বলা, মাঝে যে অক্ষরটা এটাকে কোণ ধরা হয়। কেন্দ্রস্থ কোণ বললে মনে রাখবা কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন করে, যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন করবে তাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। এই যে এ ডিবি, এই যে এ ডিবি, তোমরা মনে রাখবে চাপটা যেহেতু নিচের দিকে তাহলে কোণটাও নিচের দিকে হবে। চাপটা নিচের দিকে যেহেতু কোণটাও কি হবে, নিচের দিকে হবে। তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে এ ও বি। তোমরা এইটাও কেন্দ্রস্থ কোণ ধরতে পারো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অথবা তোমরা এইভাবেও ধরতে পারো বি ও এ, এটাও কেন্দ্রস্থ কোণ। এ ও বি, এ ও বি যে কথা, বি ও এ একই কথা। তোমার যেহেতু কেন্দ্র যে কোণটা ধরবে এই অক্ষরটা মাঝে থাকলে, এই চলকটা মাঝে থাকলেই এই কোণটাকে বোঝানো হবে। এখানে বলছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এ ও বি, যে এখানে বলা আছে কেন্দ্রস্থ কোণ এ ও বি কত ডিগ্রি, এটা বলছে চাঁদার সাহায্যে মেপে দেখার জন্য। তাহলে চলো আমরা চাঁদার সাহায্যে মেপে দেখি। এই যে আমরা এই চাঁদার সাহায্যে মেপে আমরা এই মাপটা নিব কতটুক, এই যে নিচের কোণটা কতটুক। তোমরা কি করবে, এই যে চাঁদার সাহায্যে এখানে ধরে নিবে তোমরা এখানে লক্ষ্য করো, এই যে চাঁদাটা আমি ধরলাম। তোমরা মনে রাখবে যে সূর্যের মতো যে জায়গাটা, এটা মাঝখানে ধরতে হবে কেন্দ্রের মধ্যে, আর এই জায়গাতে জিরোর মধ্যে আনতে হবে, যে জিরো। তারপর এই যে এইখানে যে কোণটা হচ্ছে এই যে এতটুক, এটা হচ্ছে তোমার, এই যে তোমরা নিচের থেকে এইখান দিয়ে যাবে, এটা হয় 130 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণটা আমরা চাঁদার সাহায্যে মেপে দেখলাম, এখানে হয় 130 ডিগ্রি। এই কোণটা হয় 130 ডিগ্রি, এই কোণটা হয় 130 ডিগ্রি। তাহলে আমাদের এখানে লিখতে হবে 130 ডিগ্রি, এখানে হবে 130 ডিগ্রি। 130 ডিগ্রি তোমাদের মনে রাখতে হবে। এখানে কোণ তোমাদের এই কেন্দ্রস্থ কোণ ব্যাস কম হতে পারে। কিভাবে ব্যাস কমটা হবে তোমরা একটু লক্ষ্য করো। আমরা একটা বৃত্ত অঙ্কন করে বোঝাই। তোমরা এই যে কেন্দ্র দিয়া যদি সোজা টান দাও, কেন্দ্র বরাবর সোজা টান দাও, তাহলে কিন্তু তোমাদের এখান দিয়ে 180 ডিগ্রি হবে, এখান দিয়ে 180 ডিগ্রি হবে।
একটা বৃত্ত অঙ্কন করে দেখায়, যদি এই দিক দিয়ে এবার টান দাও তাহলে মনে রাখবে এটা 180 থেকে ছোট হবে। যদি আরেকটু হালকা কারা টান দাও, মানে কারা কম দাও, তাহলে এটা 180 থেকে একটু বড় হবে। তাহলে তোমার এই যে মাপের উপর ভিত্তি করে কেন্দ্রস্থ কোণটা বড় হতে পারে, ছোট হতে পারে, এটা তোমরা মনে রাখবে। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণটা কত পাইলাম? 130 ডিগ্রি। এখানে লিখলাম 130 ডিগ্রি। এবং এখানে কি বলছে? এ ও বি একটি, দেখো এই যে দুইটা কোণের মধ্যে এ ও বি, এটা কি হবে? স্থূলকোণ হবে নাকি সূক্ষ্মকোণ হবে? এটা অবশ্যই স্থূলকোণ হবে। কিভাবে স্থূলকোণ হবে আমরা একটু পরে বোঝাবো। এখানে উত্তরটা হবে স্থূলকোণ। আমাদের উত্তরটা হবে স্থূলকোণ। এই যে স্থূলকোণটা হবে। কি কারণে স্থূলকোণ হয়েছে চলো আমরা ব্যাখ্যা করি। আমরা স্কেলের সাহায্যে একটা সরলরেখা অঙ্কন করি। এই যে একটা সরলরেখা অঙ্কন করলাম। তারপর তোমরা মনে রাখবে এই যে চাঁদাদের সাহায্য নিয়ে আগে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ধরো আমরা এখান থেকে এই জায়গাটায় ধরলাম, মাঝখানটা এই যে ঠিক মাঝে ধরতে হবে। মাঝখানে ধরে এই যে এইখানে একটা বিন্দু দিলে এটা কারা, ঠিক কারাটাকে 90 ডিগ্রি কোণ বলা হবে। কারাটা যদি সোজা যোগ করো তাহলে এটাই যে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, মানে এক সমকোণ। কিন্তু আমাদের বলছে স্থূলকোণ। স্থূলকোণটা তোমরা মনে রাখতে হবে, স্থূলকোণের সংখ্যাটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। যদি আমরা এই যে সরল রেখাটা একটু বাড়ায় নিলাম, যদি আমরা একটু বড় করি তাহলে এই কোণটা স্থূলকোণ হয়ে যাবে, কারণ এটা 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। এই যে 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে। যদি আমি পুরাটা ধরি এটা 90 ডিগ্রি থেকে বড়। যদি আমি আরেকটু বাড়াই তাহলে আরেকটু বড় হবে, এটাও স্থূলকোণ হবে। স্থূলকোণটা মনে রাখবে 90 ডিগ্রি থেকে বড় হইলেই স্থূলকোণ হবে। এই যে মাপটা এটা 90 ডিগ্রি থেকে বড়, এই যে এতটুকু মাপ এটা 90 ডিগ্রি থেকে বড়। তার মানে কি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে? স্থূলকোণ। তার মানে যে এটা কিন্তু 180 থেকে ছোট এবং 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এই কোণটাকে স্থূলকোণ বলা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এখানে লক্ষ্য করো, কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপ বলতে যে এ বি ডি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটি? একই চাপ, যদি চাপটা তোমাদের সেম বলে, এই যে এ ডি বি সেম চাপ বলে, তাহলে যে কেন্দ্রস্থ কোণ যেটা হবে বৃত্তস্থ কোণটা তার বিপরীত হবে। মানে চাপটা যেখানে থাকবে তার বিপরীত দিকে হবে। চাপটা নিচের দিকে আছে, বৃত্তস্থ কোণটা উপরের দিকে হবে, এই যে এইখানে। তাহলে এইখানে হবে এটার অর্ধেক। তোমরা মনে রাখবে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এটা কোনো মাপা দরকার নাই, এখানে যত লিখবা তার অর্ধেক। তাহলে 130 এর অর্ধেক কত? 65 ডিগ্রি। 130 এর অর্ধেক হচ্ছে 65 ডিগ্রি। তোমরা মনে রাখবা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কিভাবে চিনবা? এই যে পরিধির মধ্যে এই যে এই কোণটা উৎপন্ন করছে এটা বৃত্তস্থ কোণ, এই যে এখানে একটা কোণ উৎপন্ন করছে এটাও বৃত্তস্থ কোণ, এই যে এখানে একটা কোণ উৎপন্ন করছে এটাও বৃত্তস্থ কোণ। পরিধির মধ্যে যে কোণগুলো উৎপন্ন করবে তাকে বৃত্তস্থ কোণ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে বলছে কিন্তু ওই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো কোণ হচ্ছে এ সি বি। বৃত্তস্থ কোণের নামটা দিতে হবে এ সি বি। কি কারণে এ সি বি? কারণ সির মধ্যে কোণটা হচ্ছে এখানে সিটা মাঝখানে থাকবে। সির মধ্যে যেহেতু কোণটা হয়েছে তাহলে সিটা মাঝখানে থাকবে। তারপর তুমি ডি ও লিখতে পারো অথবা এ ও লিখতে পারো, কিন্তু সিটা মাঝখানে থাকবে কারণ সির মধ্যে বৃত্তস্থ কোণটা। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে কোণ, এই যে এখানে উত্তরটা হবে কোণ এ সি বি। আমাদের উত্তরটা হবে এখানে এ সি বি। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটাই যে উপরে যে এই যে বৃত্তের মধ্যে আছে, পরিধির মধ্যে আছে, এটা হবে বৃত্তস্থ কোণ। এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটা। তারপর এখানে দেখো এর পরিমাণ কত হবে? এর পরিমাণ কত লিখলাম আমরা? 65 ডিগ্রি। এখানে হবে 65 ডিগ্রি। বৃত্তস্থ কোণের পরিমাণটা হবে 65 ডিগ্রি। কি কারণে 65 ডিগ্রি? এখানে যত হবে তার অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। মনে রাখবা কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের ডাবল, আর বৃত্তস্থ কোণ হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবারও বলি, কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের ডাবল এবং বৃত্তস্থ কোণ হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কারণে অর্ধেক হয়েছে। তারপরে 65 ডিগ্রি, 65 ডিগ্রি পরে এবং কোণ, এটা কি কোণ? অবশ্যই মনে রাখবা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কিভাবে বুঝবো? সূক্ষ্ম কোণটা মনে রাখবা 0 ডিগ্রি থেকে বড় হবে আর 90 ডিগ্রি থেকে ছোট। 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হবে সূক্ষ্ম কোণ।
এই কথাটা তোমরা মনে রাখবা। 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হবে সূক্ষ্মকোণ। তাহলে 65 ডিগ্রিটা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো পরিমাপের একটা হইলেই হবে, তাহলে এটাকে বলা হবে সূক্ষ্মকোণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা হবে সূক্ষ্মকোণ। তারপর তোমরা খ নাম্বারটা লক্ষ্য করো। খ নাম্বার কি বলছে, এইবার এডিবি চাপের উপর, এই যে এডিবি চাপের উপর, এই যে এই নিচের যে অংশটা, এই অংশটাকে চাপ বলা হয়েছে, এই অংশটাকে চাপ বোঝানো হচ্ছে। তাহলে এডিবি চাপের উপর দণ্ডায়মান কথাটা বলা থাকলে মনে রাখবে, চাপটার উপর দাঁড়ায় রয়েছে, চাপটার উপর দাঁড়ায় রয়েছে। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কি দাঁড়ায় রয়েছে? কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ দুটি। কেন্দ্রস্থ কোণও দাঁড়ায় রয়েছে, বৃত্তস্থ কোণও দাঁড়ায় রয়েছে, দুটি। পর্যবেক্ষণ করি, পর্যবেক্ষণ করে কি পেলে, পর্যবেক্ষণ করে আমরা কি পেলাম এটা বলতে ব্যাখ্যা করার জন্য। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি কারণে দ্বিগুণ, চলো আমরা এটা একটু ভালো করে বুঝি, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। কেন্দ্রস্থ কোণ যদি 130 হয়, বৃত্তস্থ কোণ পাইছি আমরা 65, তাহলে এখানে দেখো এইটা 65 কতবার হইলে তোমার 130 হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে 130 হবে। তার মানে আমরা বলতে পারি না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কারণে আমরা লিখলাম এখানে এই যে দ্বিগুণ, দ্বিগুণ। অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি, অর্ধেক। এখানে লক্ষ্য করো কেন্দ্রস্থ কোণ 130, তাহলে বৃত্তস্থ কোণ কত? 65, তার মানে অর্ধেক হইছে। তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক হবে, অর্ধেক। আশা করি এটা বুঝতে পারছো। তারপর আমরা গ ঘ উমটা ব্যাখ্যা করবো আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো এখন গ ঘ উমটা সমাধান করি। এখানে দেখো ঘ নং কি বলছে, এসিবি অধি চাপের উপর। তোমরা এখানে লক্ষ্য করো, প্রথম আমরা যে সময় এই যে এখানে এই চাপটা ধরছিলাম, এটা কিন্তু উপচাপ ছিল, উপবৃত্ত চাপ ছিল। আর এই যে এখন যে চাপটা, এটা কিন্তু অর্ধেকটার থেকে বেশি। এই যে যদি আমরা এইভাবে সোজা একটা টান দেই, তাহলে এটা একটা বৃত্ত, অর্ধবৃত্ত। এই যে এটা অর্ধবৃত্ত হয়, এটা অর্ধবৃত্ত হয়, কিন্তু এই সোজা টানের চাইতে কিন্তু এটা বেশি। যে এই পর্যন্ত আইছে, যে এখান থেকে এইভাবে ঘুরে 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 যে এই পর্যন্ত আইছে, তাহলে আমরা বলতে পারি এসিবি এটা একটা অধিচাপ। এসিবি হচ্ছে একটা অধিচাপ। অধিচাপের উপর দণ্ডায়মান মানে এই চাপটার উপর দাঁড়ায় রয়েছে। এই যে এই চাপটার উপর দাঁড়ায়া, মনে রাখবা চাপ যে দিক দিয়ে হবে, চাপ যে দিক দিয়ে হবে তার বিপরীত দিক দিয়ে হবে বৃত্তস্থ কোণ। আর চাপ যেহেতু উপর দিকে, তাহলে কেন্দ্রস্থ কোণ ওই যে উপরের দিকে হবে, কেন্দ্রস্থ কোণ উপরের দিকে। তাহলে এখান দিয়ে আমাদের কি করতে হবে? আরেকটা কোণ অঙ্কন করে দিতে হবে। এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত, এইটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে এসিবি, এই যে উপর দিয়ে যে চাপটা গেছে, এই যে এই চাপটা এই পর্যন্ত, এটা হচ্ছে অধিচাপ। মানে আগের চাপটা থেকে বড়, আগের চাপটা থেকে বড় এবং অর্ধবৃত্ত থেকে বড় চাপকে অধিচাপ বলা হয়। অর্ধবৃত্ত থেকে বড় চাপকে অধিচাপ বলা হয়, অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে উপচাপ বলা হয়। তাহলে এখানে লক্ষ্য করো, এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণটা কি হবে? যেহেতু আমাদের চাপটা উপর দিয়ে গেছে, কেন্দ্রস্থ কোণটা উপর দিয়ে হবে। যে কেন্দ্রস্থ কোণটা হবে এটা, কেন্দ্রস্থ কোণটা হবে এ ও বি। এইটা আগেরটাও এ ও বি ছিল, এটাও এ ও বি হবে, কিন্তু চাপটা যেহেতু উপর দিয়ে গেছে, আমরা উপর দিয়ে কেন্দ্রস্থ কোণটা ধরতে হবে, উপর দিয়া। তা কেন্দ্রস্থ কোণের নামটা হবে কোণ এ ও বি, এ ও বি। কেন্দ্রস্থ কোণটা হবে এ ও বি, এ ও বি। তারপর এর পরিমাণ, তাহলে তোমার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা খুব সহজে বের করা যাবে, কারণ এটা চাপের দরকার হবে না। কারণ দেখো এই পুরাটা মিললে হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের নিচের অংশটা দেওয়া আছে 130 ডিগ্রি, তাহলে উপরের অংশটা কত হবে? একটা বৃত্ত মানে কি, একটা বৃত্ত মানে 360 ডিগ্রি কোণ অঙ্কন করে। একটা বৃত্ত মানে 360 ডিগ্রি কোণ অঙ্কন করে। এর মধ্যে যদি নিচে দিয়া 130 ডিগ্রি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কত থাকবে? আমরা বিয়োগ করে দেখি, 360 ডিগ্রি থেকে যদি 130 ডিগ্রি চলে যা, তাহলে 6 তে 3 গেলে 3, 3 তে 230 ডিগ্রি। তাহলে আমাদের এই যে কেন্দ্রস্থ কোণের পরিমাণটা এখানে কত হবে? 230 ডিগ্রি, 230 ডিগ্রি। তোমরা মনে রাখবে, অঙ্কন বেদে মাপের উপর ভিত্তি করে কেন্দ্রস্থ কোণগুলো বেশ কম হবে। তোমরা যদি
আর একটু এই যে এইভাবে খাড়া না ধরে হালকা একটু এইভাবে ধরতাম তাহলে আমরা কোণের পরিমাণটা এই দিকে একটু বড় হইতো, এই দিক দিয়ে আরেকটু কমতো। যেহেতু আমরা এটা একটু নিচের দিকে আনছি তাহলে এখানে নিচের দিকে একটু ছোট হয়েছে, উপর দিয়ে বড় হয়েছে। এই কথাটা তোমরা মনে রাখবে। এই অঙ্কনের উপর ভিত্তি করে কেন্দ্রস্থ কোণগুলো বেশ কম হবে। তাহলে এখানে আশা করি এর পরিমাণটা কত ডিগ্রি, 230 ডিগ্রি বুঝতে পারছো। এই যে আমি আবারও বলি, সম্পূর্ণটা এই কেন্দ্রস্থ কোণটাকে যদি আমরা একটা বৃত্ত বানিয়ে দিই, যদি দুইটাকে এভাবে ভাগ করে, যে ধরো এখানে একটা একটা বৃত্ত করলাম, এই যে কেন্দ্রস্থ কোণ, এটাকে যদি আমি দুইটা ভাগ করি, এই যে একটা টানাইছে যে এইভাবে আর আরেকটা টানাইছে এইভাবে, এই পুরাটা হচ্ছে 360 ডিগ্রি, পুরা কোণটার মান হচ্ছে 360 ডিগ্রি। এর মধ্যে যদি আমরা এই নিচের মানটা পাই 130 ডিগ্রি, তাহলে উপরের মানটা কি হবে? 360 ডিগ্রি থেকে এই 130 ডিগ্রি বাদ দিলেই ফলটা পাওয়া যাবে। তাহলে কত পাবো? 230 ডিগ্রি। তাহলে আমাদের এই ফলটা 230 ডিগ্রি। এবং কোণটি কি কোণ? তাহলে তোমরা মনে রাখবে এই কোণটি হচ্ছে, কোণটা অবশ্যই প্রবৃদ্ধি কোণ হবে। কোণটা অবশ্যই কি কোণ হবে? প্রবৃদ্ধি কোণ হবে। প্রবৃদ্ধি কোণটা কিভাবে বুঝবো? চলো আমরা এটা ব্যাখ্যা করে বোঝাই। প্রবৃদ্ধি কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকেই বলা হয় প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধি কোণ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো 230 ডিগ্রিটা কি? 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রি থেকে বড় হয় এবং 360 ডিগ্রি থেকে ছোট, যে কোনো মাপের হইতে পারে। 180 ডিগ্রিতে বড় হলে হবে এবং 360 ডিগ্রিতে ছোট হলে এটাকে প্রবৃদ্ধি কোণ বলা হবে। এটা কিভাবে অঙ্কন করতে দেখো, এই যে এইভাবে যদি আমরা একটা সরল রেখা অঙ্কন করি আর এখানে যদি একটা কোণ দিই, যে এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, এই যে এটা হচ্ছে একটা সরল রেখার যদি একটা কোণ তৈরি করে, এটা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু আমরা যদি এই সরল রেখায় সোজা টান না দিয়ে একটু বাঁকা দিকে আনি, যে এটা মুছে দিই, তাহলে এই যে যতটুকু বাড়লো এটা নিয়ে হচ্ছে প্রবৃদ্ধি কোণ। আশা করি বুঝতে পারছো। তারপরটা দেখো, কিন্তু এই একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণটি হলো, একই চাপের উপর এই যে এইখানে যদি এই যে চাপটা তো এটা ACB, এই চাপটার উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ, তোমার মনে রাখবে চাপ উপর ধরলে বৃত্তস্থ কোণ নিচের দিকে আসবে। তাহলে এই যে এইখানে যদি তোমার এখানে কোণটা কত হয়েছে? এখানে কোণটা হচ্ছে 230 ডিগ্রি, এখানে কোণটা হচ্ছে 230 ডিগ্রি। এইখানে যদি 230 ডিগ্রি হয় তাহলে আমরা জানি কি এখানে যত হবে তার অর্ধেক হবে এখানে। তাহলে 200 অর্ধেক 100 আর 30 অর্ধেক 15, তাহলে 115 ডিগ্রি হবে। এখানে হবে ডিগ্রিটা হবে 115 ডিগ্রি। দণ্ডমান বৃত্তস্থ কোণটি হলো, বৃত্তস্থ কোণটির নাম দিতে হবে ADB। যেহেতু এটা বৃত্তস্থ কোণ, এই কোণটা বৃত্তস্থ কোণ, এটা নাম দিতে হবে কোণ ADB। ডিটা কি কারণে? ডিটা মাঝে থাকতে হবে, ডিটা মাঝে। তাহলে এই যে ডির মধ্যে যেহেতু কোণটা উৎপন্ন হয়েছে তাহলে ডিটা মাঝে থাকতে হবে, কোণ ADB। কি কারণে ADB হলো? এই যে এখানে এইটা, এই অক্ষরটা আর এই অক্ষরটা নিয়ে কোণটা উৎপন্ন হয়েছে। যে বুঝতে পারছো আশা করি। তারপর এর পরিমাণটা অবশ্যই কত? এই যে 230 ডিগ্রি অর্ধেক, কারণ আমরা কেন্দ্রস্থ কোণটা যত হবে তার অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা যত হবে তার অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এর পরিমাণটা হবে 115 ডিগ্রি, এর পরিমাণটা হবে 115 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এবং কোণটি কি কোণ? কোণটি অবশ্যই স্থূল কোণ। স্থূল কোণের সংজ্ঞাটা কি? স্থূল কোণের সংজ্ঞাটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হবে স্থূল কোণ। তাহলে স্থূল কোণের চিত্রটা হবে যেরকম, তুমি এই যে 90 ডিগ্রি এতটুকু সোজা একটা টান দিলে যে লম্ব এইখানে যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি আমরা 90 ডিগ্রি থেকে একটু বড় করি তাহলে এই কোণটা হবে যে আর একটু বাড়ালাম, এই যে এই কোণটাকে বলা হবে স্থূল কোণ। এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণ, আর এটাকে অবশ্যই স্থূল কোণ বলা হবে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তারপরটা লক্ষ্য করো, এটা হবে স্থূল কোণ। তারপরটা তোমরা লক্ষ্য করো, ঘন পর্যবেক্ষণ করে দেখো ACB অধিচাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, অবশ্যই কেন্দ্রস্থ কোণ সবসময় মনে রাখবা, শুধু এটার ক্ষেত্রে না, বৃত্তের মধ্যে কেন্দ্রস্থ কোণ মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এনে পরীক্ষা করে দেখতে পারো যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 230 আর বৃত্তস্থ কোণ হচ্ছে 115 ডিগ্রি।
তাহলে 115 দ্বিগুণ কি 230। এই যে 230 হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ হচ্ছে 115 ডিগ্রি। এই যে তাহলে তোমার এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে 230 আর এটা 115, তাহলে অবশ্যই এইটার এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে এই কেন্দ্রস্থ কোণটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, সবসময় মনে রাখবে বৃত্তস্থ কোণ, একটু আগে আমরা এটা করছি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দেখো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ 230, বৃত্তস্থ কোণ কি তার অর্ধেক হয়ে গেছে। তারপর সুতরাং আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এবং বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কথাটা তোমরা মনে রাখবে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর তোমরা আরেকটা কথা মনে রাখবা, এই যে যদি দণ্ডায়মান কথাটা বলা থাকে, যেই দিক দিয়ে চাপ হবে তার বিপরীত দিকে বৃত্তস্থ কোণ হবে। এই যে চাপ এসিবি, এই যে এটা হচ্ছে চাপটা, তাহলে এইখানে দাঁড়ায় রয়েছে, তাহলে এটা বিপরীত দিক দিয়ে বৃত্তস্থ কোণ হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবে। আসসালামু আলাইকুম।